শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওম অ্যান্ড পবিত্র চ্যানেলে সবাইকে স্বাগত। আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটা দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। এখন সকাল 6টা বাজে আর চারিদিকটা দেখুন কতটা সুন্দর লাগছে। জীবনে চলার পথে ব্যস্ততার জীবনে কেউ স্কুলে যাচ্ছে, কেউ বা অফিসে যাবে। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন চারিদিকে, কিছুক্ষণ পরে এই গাড়িগুলো আর থাকবে না, সব যে যার কাজে বার হয়ে যাবে। এদিকে বাবু স্কুলে যাবে বলে রেডি হয়ে নিচে গেছে বাবার সাথে, আর এখানে বাবুর বাস চলে এসেছে। বাবুর বাবা বাবুকে ছেড়ে দিচ্ছে। এই বাবু উঠছে। চলুন আমিও একটু হাঁটতে বার হব। অনেক দিন হাঁটতে বার হওয়া হয়নি ছোট বাচ্চা নিয়ে। এখন এরকম পরপর স্কুল বাস যাবে। নিচে চলে এসেছি হাঁটতে বার হওয়ার জন্য। আর এখানে মেয়েকে স্টলারে নিয়ে নিয়েছি। এখানে চারিদিকটা দেখুন কত সুন্দর শান্ত পরিবেশ। আর এখানে লোকজনও খুব রাস্তাতে কম দেখা যায়। এখানকার বাসিন্দাদের বাড়ি বলুন বা ভিলা বলুন, বড় বড় জায়গার মধ্যে হয়। তার মধ্যে বড় উঠোন থাকে এবং চারিদিকটা পাঁচিল দিয়ে ঘেরা থাকে। তাদের পাঁচিলের বাইরেও অনেক গাড়ি থাকে এবং পাঁচিলের ভিতরেও উঠানে অনেক গাড়ি থাকে। তারা যদি কোথাও যায়, বাড়ি থেকেই রেডি হয়ে উঠানে গাড়ি থাকে, সেই গাড়িতে উঠে বার হয়ে যায়। সেই জন্য কম দেখা যায়। একটা জিনিস দেখাচ্ছি দেখুন, এখন কিন্তু সিজন নয় খেজুর হওয়ার। এই দেখুন এই গাছটাতে কত সুন্দর খেজুর হয়ে আছে। কোনো গাছে কিন্তু খেজুর নেই। দাঁড়ান দেখাচ্ছি। আর এখানে মেয়েকে দাঁড় করিয়ে দিয়েছি স্টলারে। খেজুরগুলো কত বড় বড় দেখুন। চলুন আবারও যাওয়া যাক। আর যেটা বলছিলাম, এখানকার বাসিন্দাদের কিন্তু বেশিরভাগ দুতলা বাড়ি, আর একতলা বাড়ি আর তিনতলা বাড়ি কম দেখা যায়। আর এখানে একটা কি ফুল দেখুন তো, আপনারা চিনতে পারেন কি? কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু এটা কি ফুল। দেখুন কত সুন্দর কালারের এই ফুলটা। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এটাকে কি ফুল বলে? চলুন আবারও যাওয়া যাক। এখানে একটা কি গাড়ি দাঁড়িয়ে আছে জানেন? এই গাড়িগুলো মরুভূমিতে নিয়ে যায় চড়ার জন্য। আর এদিকে কত সুন্দর ডিজাইন করে ঘাস কাটিং করা আছে দেখুন। চলুন, চারিদিকটা কত সুন্দর লাগছে। চারিদিকটা দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর সব জায়গায় কিন্তু ডাস্টবিন বক্স বসানো থাকে। এখানে রাস্তার পাশে কোনো ড্রেন নেই। এটা কি আপনারা খেয়াল করেছেন? কেন বলুন তো? এখানে বছরে বৃষ্টি হয় না বললেই চলে, সেই জন্য রাস্তার পাশে কোনো ড্রেন নেই। বৃষ্টি না থাকা সত্ত্বেও এখানে কিন্তু প্রচুর গাছ আছে, কারণ গাছকে এরা খুব ভালোবাসে এবং গাছের প্রতি খুব যত্ন নেয়। প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় পাইপ লাইন করা আছে। টাইম টু টাইম জল পৌঁছে যায়। আর গাছ দেখার জন্য অনেক লোক থাকে। চলুন আর একটা ফুল আপনাদেরকে দেখায়। এই ফুলটারও নাম বলবেন এটা কি ফুল। আগের ব্লগ যারা দেখেছেন তারা নিশ্চয়ই বলতে পারবেন এই ফুলটার নাম কি। এই ফুল গাছটা কিন্তু এখানে খুব দেখা যায়। আর এই ফুলটা থেকেও খুব সুন্দর সেন্ট বার হয়। গাছ ভর্তি ফুল। চলুন
এখানে আকন্দ ফুল গাছ দেখতে পেয়েছি। আমি কিছুটা আকন্দ ফুল তুলে নেব ঠাকুরের পুজো দেওয়ার জন্য। দেখুন আকন্দ ফুলগুলো ফুটে আছে। এখানে চারিদিকে কিন্তু আকন্দ ফুল গাছ দেখতে পাওয়া যায়, মরুভূমিতেও দেখতে পাওয়া যায়। এখানে একটা আকন্দ ফুলের ফল দেখাচ্ছে, আমি কোনোদিনও দেখিনি। এইটা আপনারা কি দেখেছেন? দেখুন আকন্দ ফুল গাছের ফল, আমি ফার্স্ট দেখছি এটা। দাঁড়ান, আর একটা ফল দেখাচ্ছি, ফেটে গিয়েছে। দেখুন তুলোর মতন কি বার হচ্ছে, দেখুন। আমি ফার্স্ট দেখলাম। আকন্দ ফুল তোলা হয়ে গেছে আর এখনও অনেক গাছে আছে। চলুন, চারিদিকটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে পাঁচিলের পাশে সারি সারি খেজুর গাছ বসানো। সিজনে কিন্তু এই ছোট্ট ছোট্ট খেজুর গাছে খেজুর ভর্তি হয়ে থাকে। যখন খেজুর হওয়ার সিজন আসবে আপনাদেরকে দেখাবো। এরকম যদি রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কত সুন্দর লাগে বলুন। দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখায়। এটা কে বলুন তো, চিনতে পারছেন কি না? এটা বিড়াল। আপনারা ভাবছেন এটা কি নতুনত্ব দেখাচ্ছে। এটা এখানে নতুনত্ব এই কারণে, এখানে কিন্তু কুকুর দেখা যায় না রাস্তাঘাটে। এতক্ষণ যে হাঁটলাম আপনারা কি দেখতে পেয়েছেন একটাও কুকুর? কুকুর কিন্তু রাস্তাঘাটে দেখতে পাবেন না, বিড়ালটাকেই দেখতে পাবেন। কুকুর নেই কেন সেটা আমি বলতে পারবো না। চলুন, এই যে খেজুর গাছটা দেখুন, এর গোড়াতে পাইপ লাইন করা আছে। আর এখানে কত অ্যালোভেরা গাছ আছে দেখুন। আর মেয়ে থাকতে চাইছে না, চলুন তাড়াতাড়ি রুমে পৌঁছায়। রুমে যাওয়ার পথে দেখায় এখানকার সৌন্দর্য, দেখতে থাকুন। আর এখানে দেখুন গাছগুলো কত সুন্দর কাটিং করে রেখেছে, দেখতে পাচ্ছেন। প্রতিটা জায়গায় ডাস্টবিন বক্স বসানো আছে। দাঁড়ান দাঁড়ান, আপনাদেরকে একটা জিনিস দেখায়, আপনারাও নিশ্চয়ই অবাক হয়ে যাবেন যে এই দেশে এই জিনিস দেখতে পাওয়া যায়। আমি তো এই ফার্স্ট টাইম দেখলাম। চলুন দেখাই। এগুলোকে বেশিরভাগ গ্রাম বাংলাতে দেখতে পাওয়া যায়। চলুন দেখায়। আর এখানে কত অ্যালোভেরা গাছ। এটা কি বলুন তো? মুরগি চড়ছে এখানে। কি ভাবছেন এখানকার বাসিন্দারা চাষ করেছে? হ্যাঁ, এখানকার বাসিন্দারাই চাষ করেছে, কিন্তু এখানকার বাসিন্দারা দেখে না। এনাদের বাড়িতে যারা কেয়ারটেকার থাকে তারাই দেখে। চলুন রুমে যাওয়া যাক। রুমে পৌঁছে গিয়েছি। এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। ইউটিউব থেকে যদি দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন ভিডিও শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসব নতুন কোনো ব্লগ নিয়ে। এখনকার মতন টাটা।